আমাদের রূহ না থাকলে মানুষ বাঁচে না, মানুষ মরে যায়। এই রূহের খাবার কি? রূহের খাবার জানার আগে রূহ আল্লাহ কি দিয়ে বানিয়েছেন সেটা আমাদের জানা দরকার। তাই আল্লাহর নবীর কাছে লোকেরা জিজ্ঞাসা করেছিল রূহ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব কোরআন শরীফে দিয়ে বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ওগো নবীজি, মানুষ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, রূহ আমি আল্লাহ কি দিয়ে বানিয়েছি? আপনি তাদেরকে বললেন কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি তাদেরকে বলে দেন রূহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম। যার কারণে পৃথিবীতে রূহ কোন জায়গায় আছে? রূহ পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক কোনদিন কি দেখতে পেরেছে? রূহ কি দেখা যায়? দেখা যায় না। এটা আল্লাহর হুকুমে আসে, আল্লাহর হুকুমে আবার বের হয়ে যায়। আজ রূহ আছে। আমি আজকে বক্তা হিসাবে এখানে কথা বলতে পারি, রূহ যেদিন না থাকবে আমার এই চেয়ারে বসার কোনো যোগ্যতা থাকবে না, সভাপতি সাহেব আর সভাপতি থাকবে না, এমপি থাকবে না, মন্ত্রী থাকবে না। এই পৃথিবী থেকে রূহ যেদিন চলে যাবে আবার আপনার নাম হয়ে যাবে লাশ। লাশ মানে লাশ, কিচ্ছু নাই। তাই মৃত্যুর পরে মানুষের নামে যখন এলান করা হয় তখন বলা হয় আব্দুর রহিম ইন্তেকাল করেছেন, আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তার মানে আব্দুর রহিম ইন্তেকাল করেছে মানে হলো আব্দুর রহিম দুনিয়ায় নাই, আব্দুর রহমানের লাশ এখন আছে, আব্দুর রহমান নেই। যার কারণে হিন্দুরা মারা গেলে হিন্দুদের লাশ যদিও পোড়া দেয়, লাশ পোড়ালে কোনো লাভ নাই। এটা হলো ডাব্বা, ভিতরে আছে ইঞ্জিন তো আল্লাহর আদেশে মালাকুল মউত আজরাইল নিয়ে গেছে। এখন আর ডাব্বা দিয়ে কি হবে? ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়, ডাব্বাটা কইরা রইবে যে দুনিয়ায়, খালি ডাব্বা কেউ ঘরে রেখে দেবে না, ঠিক না বেঠি? ভাইরা আমার, বাবাজিরা আমার, দিন তো পার হয়ে যায়, মাস তো পার হয়ে যায়, বছর তো পার হয়ে যায়, কিন্তু আল্লাহর হুকুমের দিকে কতবার আমরা জোর দিয়েছি, পরকালীন চিন্তা আমরা কতবার করেছি। এই পেটের খাদ্যের জন্য কত কষ্ট করলাম, রূহের খাদ্য দেওয়ার জন্য আমরা কয়দিন চিন্তা করেছি। অথচ নবী বলেছিলেন কাইসু মান দানা নাফসুহু আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর পরকালের জন্য দুনিয়া থেকে আমল সংগ্রহ করে নেয়, তারা হচ্ছে প্রকৃত জ্ঞানী। নবীজি বলেছিলেন কাইসু মান দানা নাফসুহু, নিজেকে নিয়ে চিন্তা করতে বলেছেন আগে। আর আমরা আজকে দেশের ভিতরে দেখা যায় নিজের চাইতে পরের চিন্তায় বেশি করি, কথা ঠিক না বেঠি? ও এই কাজ করলো কেন, ওর এত বাড়ি কেন, ওর এত গাড়ি কেন, ওর এত ক্ষমতা কেন, এই চিন্তা নিয়ে আমি বসে আছি। নিজের কবরে চলে যাচ্ছে, নিজের চিন্তা নাই। এই জন্য সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো। কু আনফুসাকুম,
তোমার নফসকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এরপরে জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচাও। আগে কার কথা বলেছেন? নিজের কথা। কার কথা? আল্লাহ এক আয়াতের ভিতরে বলছেন সূরা সাফফি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা করো না তা বলো কেন? এই জন্য আমরা যখন ওয়াজের এই প্যান্ডেলটায় আসি, আপনাদেরকে যে কথা আমরা বলি তা আমরা আগে আমল করে ওগুলো নিজে করে এরপর আপনাদেরকে বলার চেষ্টা করি। যেটা করি না তা বলার চেষ্টা আমি করি না। কেন বলবো? আমি যে আমল করি না আপনাদেরকে ওটা বললে ওইটার তাসির আপনাদের উপর পড়বে না। ওই আমল আপনি করতে পারবেন না, হবে না, কাজ হবে না। তাই নিজেকে আগে আমল করার দরকার, অন্যকে বলার দরকার। নিজের চিন্তা আগে করতে হবে। মানে আমার কবর আপনি যাবেন না, আপনার কবর আমি যাব না। দিন চলে যায়, প্রতি মুহূর্তে আমরা কবরের দিকে যাই, প্রতি মুহূর্তে আমরা পরকালের দিকে যাই, কিন্তু দুনিয়ার দেহের খাদ্যের জন্য আমরা বড় ব্যস্ত হয়ে পড়েছি। রুহুর খাদ্য দেওয়ার জন্য আমাদের কোনো টেনশন নাই। অথচ এই দুনিয়া আপনি যতই কামাতে চান দুনিয়া কামাতে পারবেন না। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যে জীবন থেকে যে সময় চলে গেল ওই সময়টা হলো স্বপ্নের মতো, আর যে সময় সামনে আসতেছে মানুষের স্বপ্নটা হচ্ছে এই সময়টা হচ্ছে আকাঙ্ক্ষা। মানুষের আকাঙ্ক্ষা ছাড়া কিছু না। তার মানে পৃথিবীতে যত দিন যায় মানুষের চাহিদা পূরণ হয়ে গেল আরো লাগে, আরো লাগে। নবী যে হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বনি আদমকে একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেয়, বনি আদম চিন্তা করবে আরেকটা মাঠ সোনা হলে আমার বড় ভালো হতো। একটা দেশ যদি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে দিয়ে দেয়, বনি আদম চিন্তা করবে আরেকটা দেশের মালিক হতে পারলে বড় ভালো লাগতো। তামাম দুনিয়াটা যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে দিয়ে দেয়, ওই মানুষটা চিন্তা করবে আরেকটা দুনিয়া পেলে পরে আমার বড় ভালো হতো। তার মানে চাহিদার কোনো শেষ, চাহিদার কোনো শেষ নাই। নবীজি বলেছেন এই চাহিদা বনি আদমের শেষ হবে না। চাহিদা শেষ হবে কবে? মানুষ যেদিন কবরে চলে যাবে ওই দিন মানুষের সব চাহিদা শেষ হয়ে যাবে। ঠিক না বেঠে? নবীজি এক হাদিস শরীফের ভিতরে বলেছেন মানুষের তিনটা ভাই। কয়টা ভাই? তিনজন। নাম্বার 1 ধন সম্পদ, নাম্বার 2 আত্মীয় স্বজন, নাম্বার 3 তার নেক আমল। নবীজি বলছেন প্রথম দুটি ভাই তোমার আপন নয়, তৃতীয় ভাইটাই তোমার আপন। ধন সম্পদ মানুষ মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যায়। আমার মানুষ যখন মরে যায় মানুষের লাশ দাফন করে তার আত্মীয় স্বজনেরা কবর পর্যন্ত বাস দিয়ে দেয়। কবর পর্যন্ত বাস দিয়ে দিলে 2টা 3টা বাস দিতে বাকি, ততক্ষণে একটা লোক কবরে থাকে, সে উঠে যায়। নবী বলেছেন তোমার ধন সম্পদ তোমার সাথে যাবে না, তোমার আত্মীয় স্বজন তোমার সাথে যাবে না, তোমার সাথে যাবে তোমার নেক আমল। তাই নেক আমলের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রূহের খাবারের ব্যবস্থা করেছেন। রূহের খাবারের নাম নেক আমল। ভাইরা আমার, বাবাজিরা আমার, কেন? কারণ হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন, পানি, মাটি, বাতাস 4টা ধাতু দিয়ে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 জিনিসের মাধ্যমে মাটির দেহ মানুষের দেহের খাবারের ব্যবস্থা করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। তাই রূহের খাবার হচ্ছে আল্লাহর হুকুম মানা। রূহের খাবার হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করলে রূহ খাবার পায়। এবার আসল প্রথম কথা হলো এটা, দেহ আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়ে বানিয়েছেন, যেই ধাতু দিয়ে বানিয়েছেন, ওই ধাতু থেকে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন। আর রূহ আল্লাহ রাব্বুল আলামিন যেই আল্লাহর হুকুম দিয়ে বানিয়েছেন, আর রূহর খাবার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা। বলেন রূহ কি জিনিস? বলেন আল্লাহ তাআলা আদেশ দিচ্ছে রূহ। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল
মানুষের জ্ঞান বড়ই দুর্বল, তা এতটুকুই জেনে রাখেন। তাহলে আল্লাহর হুকুম মানলে রোগ খাবার পায়। কিন্তু আমরা দেখা যায় দুনিয়াতে কেবলমাত্র নিজের পেটের জন্য যতটা কষ্ট করি, 24 ঘন্টায় দিচ্ছি দেহের জন্য, রুহকে দেওয়ার জন্য কোনো চিন্তাও করছি না। ঠিক না ঠিক? অথচ কিয়ামতের ময়দানে যার দেহ বড় সুন্দর সেই জান্নাতে যাবে, বিষয়টা এমন না। যার দেহ যত মোটা তাজা সেই জান্নাতে যাবে, বিষয়টা এরকম না। যার দেহ বড় হৃষ্টপুষ্ট সেই জান্নাতে যাবে, বিষয়টা এরকম না। যার টাকা বেশি সেই জান্নাতে যাবে, বিষয়টা এরকম না। যার বংশ বড় ভালো সেই জান্নাতে যাবে, বিষয়টা এরকম না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়াতে কালো আর ধরা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষকে দামি বানাই না। আমি আল্লাহ মোটা চিকন দিয়ে মানুষকে দামি বানাই না। আমি আল্লাহ রাব্বুল আমিন যদি কোনো মানুষকে সম্মান দিই, ওই মানুষকে দেব। আমি আল্লাহর কাছে ওই মানুষটার দাম বেশি। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে যত বেশি তাকওয়া, তার দাম আল্লাহর কাছে ততই বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? আমার তো কষ্ট আরো বেশি। সেই অক্টোবরে শুরু করেছে। কখন? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাস চলছে। রমজান আসলে তাও আবার তারাবি পড়াই। এরপরে বাইরে কাতার, দুবাই, শেষ দশকে বাইতুল্লাহতে ইতিকাফ করবো ইনশাআল্লাহ। ব্যস্ততা। এরপরে আবার ঈদের পরে আমেরিকাতে প্রোগ্রাম আছে। ব্যস্ততা তো আমার অনেক বেশি, আমার কষ্ট হয় অনেক। তারপরে মানুষের আবদার রাখতে গিয়ে আসি। আমার ভাইদের আবদার, সেক্টর ভাইয়ের মতো ভালোবাসার মানুষদের আবদার রাখতে গিয়ে আসি। আপনাদের কষ্ট হলে আমার সুবিধা। আমার কি? আমার সুবিধা। ভাইয়ের আমার, বাবাজির আমার, যার অন্তরে তাকওয়া আছে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। কি থাকলে? তাকওয়া। একটা ওয়াজ পারে নিয়ে যায়, এটা পারে নিয়ে যায়, ঘুমায় থাকেন, এটা পারে নিয়ে যান। কি লাগবে? তাকওয়া। সুবহানাল্লাহ। কি লাগবে?